বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো শ্রীমা কেন বলতেন অপ্রিয় সত্য কথা কদাপি না কহ। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ কিছু কথা জানতে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মা কেন এ কথা বলতেন পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মা বলতেন অপ্রিয় সত্য কথা কদাপি না কহ, কারণ অপ্রিয় সত্য কথা বললে অন্যকে কষ্ট দেওয়া হয় এবং সম্পর্কের ক্ষতি হয়। এই বাণীর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে সত্য কথা বলার সময়ও অন্য মানুষের অনুভূতিকে বিবেচনা করা উচিত এবং অপ্রিয় সত্যকে এমনভাবে বলতে হবে যাতে তা যেন আঘাত না করে। এর উদ্দেশ্য হলো মানুষের মনে যেন দুঃখ বা কষ্ট না হয় এবং সম্পর্ক নষ্ট না হয়। শ্রী শ্রী মা বিশ্বাস করতেন যে কারোর অনুভূতিকে আঘাত না দিয়ে কথা বলা উচিত। অপ্রিয় সত্য সরাসরি বলায় অনেক সময় অন্য ব্যক্তি কষ্ট পায়, যা তিনি কখনোই চাইতেন না। এই উপদেশটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রিয় সত্য বলার কারণে অনেক সময় সম্পর্ক ভেঙে যায়, যা শ্রী শ্রী মা এড়াতে চেয়েছিলেন। অপ্রিয় সত্য কথা বলার সময়ও বিনয় ও ভদ্রতা বজায় রাখা উচিত। এটি শুধু সত্যকে প্রকাশ করার একটি উপায় নয়, এটি অন্যকে সম্মান জানানোর একটি উপায়ও বটে। শ্রীমা আরও বলতেন, যদি অপ্রিয় সত্য বলতেই হয় তাহলে তা এমনভাবে বলা উচিত যাতে তা যেন সরাসরি আঘাত না করে। অপ্রিয় সত্যকে বলার একটি কৌশল আছে যা অন্যকে কষ্ট না দিয়ে তা প্রকাশ করতে সাহায্য করে। অপ্রিয় সত্য কথা বলা উচিত নয় কারণ এটি অন্যের জন্য কষ্ট, ক্ষতি বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সামাজিক বা পেশাগত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও সত্য বলা গুরুত্বপূর্ণ, কিছু পরিস্থিতিতে অতিরিক্ত কঠোর বা অপ্রাসঙ্গিক সত্য প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত, বিশেষ করে যখন তা কেবল অপ্রয়োজনীয় কষ্ট দেয় বা কারোর ক্ষতি করে। যদি কোনো অপ্রিয় সত্য প্রকাশ করলে তা কেবল ব্যক্তির মানসিক বা আবেগিক কষ্ট বাড়িয়ে দেয় এবং কোনো ইতিবাচক ফল বয়ে না আনে, তবে তা বলা উচিত নয়। যখন কোনো সত্য কথা কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই এবং এটি শুধুমাত্র একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, তখন তা এড়িয়ে যাওয়াই ভালো। শ্রীমা আরও বলতেন, অপ্রিয় সত্য কথা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। তাই পরিস্থিতি বিচার করেও সংবেদনশীলভাবে কথা বলা উচিত। কিছু পরিস্থিতিতে, যেমন কাউকে আঘাত না দিয়ে বা পরিস্থিতি আরও জটিল না করে, তখন সত্যকে একটু নরম করে বা কৌশলে বলা ভালো হতে পারে। শ্রীমা সারদার এই উক্তিটি একটি গভীর জীবন দর্শনের কথা প্রকাশ করে। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে সত্য কথা বললেও তা বলার ধরন এবং উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রিয় বা তিক্তভাবে সত্য বলার অভ্যাস একসময় এমন স্বভাব তৈরি করে যা মানুষকে অমার্জিত করে তোলে। তিনি আরও সতর্ক করেছেন যে যখন কারোর লজ্জাবোধ বা সংযম নষ্ট হয়ে যায়, তখন সে তার নিজের কথা বলার সময় ভাবনা করে না। এটি ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সমাজের সম্পর্ক নষ্ট করার কারণ হয়ে দাঁড়ায়। এ ভাবনাটি আমাদের শেখায় যে সত্যতা বজায় রেখে বিনয় ও কোমলতায় সত্য প্রকাশ করা উচিত। এটি ব্যক্তিগত গুণাবলী উন্নতি ঘটায় না, সম্পর্কও মজবুত করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মা কেন বলেছিলেন অপ্রিয় সত্য কথা কদাপি না কহ। হ্যাঁ বন্ধুরা, এই অসাধারণ কিছু কথা আপনারা শুনলেন। যদি ভালো লাগে
তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎজননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।